হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়? এর সঠিক উত্তর হবে বিজ্ঞান নগরী বলা হয় হচ্ছে অপশন বি অর্থাৎ বেঙ্গালুরু শহরকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? এর সঠিক উত্তর হবে ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন হচ্ছে অপশন এ অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে অপশন সি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে অপশন বি অর্থাৎ লিভার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, টাইটান কোন গ্রহের উপগ্রহ? এর সঠিক উত্তর হবে টাইটান হচ্ছে শনির উপগ্রহ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হবে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অপশন এ অর্থাৎ রেন গজ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরল রাজ্যটি। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সব থেকে হালকা ধাতু? এর সঠিক উত্তর হবে সব থেকে হালকা ধাতু হচ্ছে অপশন ডি অর্থাৎ লিথিয়াম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে? এর সঠিক উত্তর হবে ভারতের হৃদয় বলা হয় হচ্ছে অপশন এ অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করান? এর সঠিক উত্তর হবে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করান হচ্ছে অপশন এ অর্থাৎ রাষ্ট্রপতি। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করান? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এর সঠিক উত্তর হবে
স্বর্গের দেবতা বলা হয় হচ্ছে বৃহস্পতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা চাষের জন্য কতদিন তুহিন মুক্ত থাকা দরকার? এর সঠিক উত্তর হবে তুলা চাষের জন্য হচ্ছে অপশন বি, অর্থাৎ 210 দিন হচ্ছে তুহিন মুক্ত থাকা দরকার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিম বাংলায় শিক্ষার হার কত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। পশ্চিম বাংলায় শিক্ষার হার হচ্ছে 75%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে সাতপুরা পর্বত হচ্ছে অপশন বি, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভলিবলে প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? এর সঠিক উত্তর হবে ভলিবলে প্রতিটি দলে হচ্ছে মোট 6 জন করে খেলোয়াড় থাকে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভলিবলে প্রতিটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে সাতপুরা পর্বত হচ্ছে অপশন এ, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 18 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে হচ্ছে অপশন সি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাসটি আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে অপশন এ, অর্থাৎ শিলিগুড়ি শহরকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন? এর সঠিক উত্তর হবে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।